নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। হ্যাঁ, আজ একটি মায়ের দুঃখের কথা। আমি জানি না আপনারা কেন ওই চায়ের দোকানের কাকু পাশের বাড়িকে জ্যোতিষী শিখেছিল তার কাছে জানেন, বা যে সে জ্যোতিষ সম্পর্কে একটু জানেন, সে হাত দেখে বলেছিল আপনাদের এই পাথর নিতে হবে, আপনারা পাথর নিয়ে বসে আছেন। তার কাছ থেকে বা কোনো একটা কাছ থেকে বা কারোর কোনো দোকান থেকে কালেক্ট করেছেন। প্রতিনিয়ত কিন্তু একবার বোঝায়, আজকে সেই মাটি 23 বছরের সন্তান কোল থেকে চলে গেল। সেই মাটি বলছে যে আমি আপনার অনুষ্ঠান দেখি জানি, কিন্তু যাওয়ার অভাবে বা প্রচুর টাকা লাগবে ভেবে যাইনি। তাই পাশের বাড়ি একজন জানতো, তাকে দেখিয়েছিলাম। সে বলেছিল এই পাথরগুলো নাও, তোমার ছেলের উন্নতি হবে। কিন্তু বলল না তো যে আমার সন্তানের দুর্ঘটনার যোগ আছে। আনছি এই বারংবার আপনারা যে ভুল করেন, দোহাই, যে কোনো কিছুর অভিজ্ঞতা লাগে, এটা জানবেন। চায়ের দোকানে কাকু পাশের দোকানে কেউ জেনেছে বা পাশের কেউ জানে, তারা হয়তো একটা দুটো বই পড়ে আপনার হাত দেখে তার অভিজ্ঞতা বলছেন। আর আমাদের কিন্তু এই চ্যানেলে আসলে যেমন 20টা 25টা ফোন ধরতে হয়, 8টা ফোন ধরতে হয়, বাড়িতে অনলাইনে করতে হয়, জানেন তো, প্র্যাকটিসের ওপর নির্ভর করি। খুব ছোটোবেলায় তো বাবা মারা বলতো অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস কর, যত অঙ্ক প্র্যাকটিস করবি তত কিন্তু অঙ্কটা খুব ভালো পারবি। ঠিক তেমনি প্র্যাকটিসের প্রয়োজন আছে। আপনারা ছুটে বেড়ান কম টাকার জন্য। আপনারা ভাবেন ইনি বোধহয় কম টাকায় করে দেবে, বা জানে তো, আর অন্য জ্যোতিষের কাছে যাওয়ার কি দরকার আছে। ঠাকুরমশাই বলেছিল তো যে এই একটা কবচ নিয়ে নিলে ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই পূজারীর দিকটা দেখছে না জ্যোতিষ সম্পর্কে পড়ছে খুব ভালো? যদি জ্যোতিষ সম্পর্কে খুব কম একটা বেশি পড়ে, সে কি প্রত্যেক দিন প্র্যাকটিস করছে? একটু ভেবে দেখুন। যে কোনো কিছু অভিজ্ঞতা, যত মানুষকে নিয়ে চর্চা, তত বেশি তার কিন্তু দিনে দিনে অভিজ্ঞতা বাড়তে থাকে। তারপর আপনাদের পছন্দ অবশ্যই। এই যে আজকে মাটি বলল, আমি 6-7 মাস আগে আমার সন্তানকে আমি পাথর থেকে শুরু করে কবচ থেকে শুরু করে উনি যা যা বলেছে তাই তাই করে দিয়েছি। ঠাকুরমশাই কবচ বলেছিল আর উনি বলেছিল পাথরগুলো। তাহলে আজকে সেই সন্তানটার কেন বলে দেওয়া হয়নি যে এই রকম কোনো দুর্ঘটনা আসতে পারে? যেমন আমি এই পর্দায় বসে কিন্তু অন মিডিয়ায় বলি আপনাদের দুর্ঘটনার যোগ আছে, পেটে অপারেশনের যোগ আছে, পায়ে লাগার ব্যাপার আছে। তাহলে সেই দিন সে কেন বলে দেয়নি? একটু চোখ খুলুন। আজ যে মাটি কাঁদছে, এরকম সব মাদের যাতে কাঁদতে না হয়। যদি কেউ বলে দুর্ঘটনার যোগ আছে, তাহলে অবশ্যই সেটি কাটানোর চেষ্টা করুন। এরকম নয় সব শেষ হয়ে তখন চোখ খুললেন যে সেই দিন বোধহয় কাজ করলে ভালো হতো, কোনো দিদি ভাই বলেছিল আমাকে। দেখে নি কে আছে প্রথম বন্ধু। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নাম কি? নাম হচ্ছে জুই দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 18/7/1998। 1998। সময়? দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান? কল্যাণী নদিয়া। তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। সরকারি চাকরি হবে কিনা মনের ভেতরে একটা প্রশ্ন চলছে। কি করা হচ্ছে? সরকারি চাকরির যোগ প্রবলভাবে রয়েছে, হতে গিয়েও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিথ্যে অপবাদের দায় মাথার মধ্যে হঠাৎ করে পড়ে যেতে পারে। পূর্ণ কালসর্পযোগে, লগ্নভঙ্গ কালসর্পযোগের এখানে দেখাচ্ছে প্রচণ্ডভাবে জীবনে স্ট্রাগল করতে হবে, কিন্তু প্রচণ্ড মনের ভেতরে প্রচুর শক্তি। একটা কথা বলবো অবশ্যই বোন, হুট করে কাউকে বিশ্বাস করো না। বিশ্বাস করলে কিন্তু সে তোমাকে ধোঁকা ছাড়া কিছু দেবে না। এইবার তোমার প্রশ্ন কি বলো? আমি প্রথমে বলছি, একটা কথা প্রথমে জিজ্ঞেস করি, আমি যেইগুলো বললাম সেগুলো কি তোমার সঙ্গে ভুল হয়েছে না ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মিথ্যে অপবাদ আসছে, এগুলো ঠিকই বলেছেন। আচ্ছা, এবার প্রশ্ন বলো তোমার। বলছিলাম রাহুর পজিশনটা কেমন? রাহুর পজিশন লগ্নভঙ্গ কালসর্পযোগ হয়ে থাকলে আবার রবির ঘরে রাহু বসে রয়েছে, তাহলে সেটা গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে সেখানে কি ভালো হয়? এই রাহু কেতু হয়তো তুমি অনেক দেখিয়েছো অনেক জ্যোতিষীর কাছে, হয়তো অনেকভাবে কোনো প্রেডিকশন করেছো কিছু, কিন্তু তার
বা গোচর কী, তার নক্ষত্র কী, এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে এক তো চেম্বারে আসতে হয়, আর দ্বিতীয়বার পজিশন যখন খারাপ থাকে তোমার জীবনযাত্রার সঙ্গে যখন মিলবে তখন তুমি এমনিই বুঝবে যে সে আমাকে খারাপ প্রদান দিচ্ছে না ভালো প্রদান দিচ্ছে, সেই গ্রহটা আমাকে ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে। তার জন্য আলাদা করে কোনো প্রশ্ন না, তুমি নিজের জীবনের সঙ্গেই নিজে প্রতিনিয়ত বুঝতে পারবে। তোমার সময় এমনি ভালো যায় না, 30 দিনের 30টা দিনের মধ্যে 20টা দিন যদি খারাপ যায় 10টা দিন নিজে বোঝাপড়া করে ভালো থাকার চেষ্টা করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো কি করে হলো। এই যে একটা প্রশ্নের উত্তর কতগুলো জায়গায় গ্রহ দিয়ে আমি করে দিলাম, দেখো তোমার প্রশ্নের উত্তর। যদি তুমি রেমেডি করে থাকো তাহলে অপেক্ষা করো, যার কাছেই পড়ে থাকো। আর যদি মনে হয় এই দিদিভাইয়ের কাছে নিজের জীবনটাকে পাল্টাবো, নিজের জীবনে হাসি খুশি ফিরিয়ে আনবো, 98 মানে এমন কিছু বয়স নয়, 27 বছর বয়স, জীবনে আমার চরমতম জায়গা থেকে আমি বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই যোগাযোগ করো। ভালো থাকো। বলছি আমার পরে ফোনটা থেকে নিকে আছে। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ ম্যাম। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? হ্যাঁ, আমি আমার বিষয়ে একটু জানতাম। নাম কি? তনুষ্কা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? অক্টোবর 5, 2008। আরেকবার বলো। অক্টোবর 5, 2008। অক্টোবর 5, 2008। 8। হ্যাঁ তা তোমার বাবা মা কেউ আছে পাশে? হ্যাঁ আছে। হ্যাঁ, মাকে দাও ফোনটা, কারণ আমি 18 বছরের নিচে কারোর সঙ্গে কথা বলি না। তুমি মাকে দাও। হ্যালো, হ্যাঁ, সময়টা বলুন মেয়ের। মেয়ের হলো 2:56। 3:56? 2:56। 2:56 রাত হয়, আবার দুপুরও হয়, কোন টাইমটা? দুপুর 2:56 মিনিটে মনে হয়েছিল। আচ্ছা, জন্মস্থান? জন্ম হলো 2008 অক্টোবরের 5। হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান বলছি, স্থান কোথায় জন্মেছে? মানে ওটা হলো আরজি কলেজে জন্মিয়েছিল, কলকাতায়। আচ্ছা ঠিক আছে, এই আরজি কর নিয়েই এত এত মাতামাতি সব। চলো চলুন মা, একটা কথা বলি, কেন তোমার মেয়ের থেকে আমি বললাম, কারণ তোমার মেয়ে তো ছোট মা, হয়তো তোমার মেয়ে সব কথা বুঝবে না, যেটা তোমাকে বললে ভালো। আমি সেই জন্য 18 বছরের নিচে ফোন নিই না, সেই জন্য তোমাকে বললাম যে মাকে দিতে। এবার চলে আসি, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠা নক্ষত্রে মা তোমার মেয়ের জন্ম। আচ্ছা, এইখানে দেখাচ্ছে লগ্নভঙ্গ কালসর্পযোগ হয়ে যাবে। সময় 2 বছর কিন্তু পড়াশোনার দিক দিয়ে খুব একটা ভালো যাবে না, খুবই সমস্যা যাচ্ছে। আর শরীর শারীরিক দিক দিয়ে সমস্যা থাকবে, প্রচণ্ড পরিমাণ শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। মেয়ের ওপরে সর্বদাই চোখ থাকে। আচ্ছা, আর একটা এখানে দেখাচ্ছে যেটা দিক দিয়ে খুব সাবধান, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে কোনো বড় রোগ আসার সম্ভাবনা এখানে প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে, সেখান থেকে খুব সাবধান। মেয়েটি পড়াশোনায় খুব ভালো হলেও শরীর স্বাস্থ্য ওকে করতে দেবে না। নিজেদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন গত হয়েছে কি? হ্যাঁ হয়েছে। কারণ এখানে সাড়ে সাথী চলছে, তাই সেই জায়গাটা পাচ্ছে। এখানে একটাই কথা বলবো মা, যদি মেয়েকে ভালো রাখতে হয় অবশ্যই নীল সরস্বতী কবচ দাও, সাড়ে সাথী প্রোটেকশন করো, লগ্নভঙ্গ কালসর্পযোগকে খণ্ডিত করো এবং শত্রুর হাত থেকে ওকে রক্ষা করো। নইলে যেভাবে, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনি যদি মনে করেন যে আমার কাছে এই কাজটি করাতে চান, এই খণ্ডন বা এই প্রতিকার করাতে চান, তাহলে যে 2টি মোবাইল নাম্বার যাচ্ছে ওই মোবাইল নাম্বারটি লোড করুন, করে সন্ধ্যে 6টার পর আমায় ফোন করুন। আপনি বলবেন আমি শ্রী বাংলায় ফোন করেছিলাম আমার মেয়ের জন্য। আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, মানে হ্যালো, বলুন বলুন, শুনছি। বলছি যে মানে মেয়ে মানে কারোর সঙ্গে মানে ঘনিষ্ঠ মনে হতে চাচ্ছে, মানে একটা কারোর সঙ্গে মানে ভালো মানে ভালোবাসার থেকে এটা মানে খারাপ জিনিস দেখা যাচ্ছে। আমি সেই জন্য বললাম মানে যাকেও ভালোবাসে মানে তাকে বিয়ে করতে যায়, মানে তার কোনো কিছুই নেই, তাকে মনে করতে। আচ্ছা, মেয়ের বয়স কত বলুন? মেয়ের বয়স হলো 16+ চলছে। 16 বছর বয়সে ভালোবাসছে, বুঝতে পারছেন তো? ওর গ্রহ ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। গ্রহের অশুভ গ্রহের প্রভাবে এই 16 বছরের মেয়েটা পড়াশোনা করবে, পড়াশোনায় মন দেবে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে চেষ্টা করবে, সেইখানে এখনই একটা লাভের সঙ্গে জড়িত হয়ে গেছে।
যেটা মোটেই ওর পক্ষে ভালো নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মোটেই ভালো নয়। কিন্তু এখন যদি আপনাকে আমি পাবো, মানে এখানে তো সরাসরি জানতেই পারবো যে কোথায় বসবেন, আপনি কি করবেন, সেখানে হ্যাঁ, যেতেই হয় সেখানেও তাহলে। আসতে পারেন। যদি মনে করেন চেম্বারে এসে আপনি আমার সঙ্গে দেখা করবেন, চেম্বারেও আসতে পারেন। ফোন নাম্বার দুটি মোবাইলে নিয়ে নিন। যদি মনে করেন অনলাইনে আমার সঙ্গে 151 টাকা দিয়ে পুনরায় কথা বলবেন, পুনরায় অনেক কিছু জানার আছে, তাহলে 151 টাকা 9674 আমাকে পে করে আপনি কথা বলুন। অবশ্যই মেয়ের আচ্ছা, প্রতিকার করুন, নইলে একদিন না এরকম হয় মেয়েকেও কাঁদতে হয়, আপনাকেও কাঁদতে হয়। ও ঠিক আছে, ভালো থাকুন। যাক, আবার আলোচনায় চলে আসি। দেখুন, এই 16 বছর বয়স সন্তানটি এখন প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে গেছে, যেখানে জীবন অনেক দূর পড়ে রয়েছে। এগুলো কি স্বেচ্ছায়ও করতে চেয়েছে? না, অশুভ গ্রহ ওকে করাচ্ছে অবশ্যই। কারণ এই জায়গাগুলো আমাদেরকে একটিমাত্র সঠিক অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে যে আপনার সন্তানের সঙ্গে কি কি হতে পারে। সেটি শুনে যদি আপনি চুপ করে বসে থাকেন, সেটি আপনার ব্যাপার। যখন কাঁদতে হবে তখন মনে হবে আমি কোন জায়গায় যাব, কোথায় যাব, কি করব। দেখে নি পরে বন্ধু কে আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, কার বিষয়ে জানা হবে? বলছি আমার দাদার সম্পর্কে জানাচ্ছি। দাদার নাম কি? বাপি মাইতি। আচ্ছা, ডেট অফ বার্থ? 1993 সাল, 19 জানুয়ারি, 19 জানুয়ারি রাত্রি। 1993। 19 জানুয়ারি 1993। সময় আরেকবার বলা হোক। রাত 11টা 10 মিনিট। রাত 11টা 10 মিনিট। জন্মস্থান? জন্মস্থান নিজ মানে বাড়িতে। কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে আপনার দাদার জন্ম। এখানে দেখা যাচ্ছে যেটি প্রবলভাবে অর্থকরী কোনোভাবেই জমা রাখতে পারবে না, প্রচণ্ডভাবে অর্থকরী ব্যয় হবে। নিজে বহু সময় নিজে প্রাপ্য কোনো জায়গা, চাকরি বাকরি হোক, কর্মজীবন হোক, সেখান থেকে বিরত প্রায় হয়ে যাবে। আর একটা যোগ এখানে প্রচণ্ডভাবে ক্ষতি দেখা যাচ্ছে। আপনি রেকর্ড না করে ফোনে আগে ভালো করে শুনতে পারতেন। বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না। হঠাৎ করে অন্য কোনো প্রেমজ সম্পর্ক বা কোনো কিছুতে জড়িত হয়ে যেতে পারে। সম্পর্ক স্থানে কিন্তু কোনো না কোনো কেউ, নিজের আত্মীয় স্বজন বলুন, যে কেউ কিন্তু কোনো তন্ত্রক্রিয়া দ্বারা আপনার দাদার ভালো শুভ ফলগুলোকে, শুভ যোগগুলোকে আটকে রাখবে, যাতে সে ডিপ্রেশনে ভোগে। এইবার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি কি? হ্যাঁ 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 ম্যাম। আমি যেগুলো বললাম, আপনার দাদাকে আমি দেখিনি, কিন্তু দাদার সম্পর্কে যা বলেছি সেগুলো কি 100-এ 100 দিতে পারছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইবার তোমাকে বলি, যদি দাদার বিষয় সত্যিই তুমি সজাগ হও, তাহলে মাকে বলো ইমিডিয়েটলি দাদার ছককে ভালো করতে, অশুভ গ্রহ খণ্ডন করতে, শত্রু থেকে রক্ষা করতে, তবে কিন্তু দাদা ভালো থাকতে পারবে। নইলে কিন্তু দাদার ভালো থাকার চান্স খুব কম আছে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ভালো থাকুন। যারা আজকে জানছেন, যারা অনেক ফোনেও জানেন, প্রচুর ফোনে জানেন, তাদের ওই একটাই জায়গায় ফোনে জানেন, জেনে বসে থাকেন, আবার একজনকে ফোন করেন, ফোনে জানেন, আবার একজনকে ফোন করেন, জানেন, কিন্তু জানার শেষ আপনার থাকে না। কিন্তু জানার শেষ না থাকে না, যেমন তার রেমেডি করুন। আবার কেউ কেউ আছে বলে আমি রেমেডি করেছিলাম পাশের বাড়ি কারোর কাছে শুনে, কিন্তু কোনো ফল পাইনি। আপনি কেন খরচা করতে গেছেন বেকার পাশের বাড়ির ফলে? আপনাকে কেউ বলেছিল? আপনি স্বেচ্ছায় ওখানে গিয়েছেন, তারপর আবার জ্যোতিষ সম্পর্কে আপনারাই নিন্দে করছেন। অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ উকিল, অভিজ্ঞ জ্যোতিষীর একটা দাম কোনো একটা জায়গায় দিতে হয়। তাই বললাম, আজ যে মাটি কাঁদছে, তার 23 বছরের সন্তান তাকে ছেড়ে চলে গেছে। গতকাল সেই মা বলছে, তুমি তো মা, আমায় মা, আমি মা, আমার সন্তান চলে যাচ্ছে, বাঁচাও। এতদিন কেন আপনার চোখে মানে ঘুম ভাঙেনি? আপনার কেন মনে হয়নি যে আমার সন্তানকে বাঁচাতে গেলে ওই ছাপোষা কোনো জ্যোতিষী নাম শুনেছি, বা কেউ পড়াশোনা করেছে তার শুনেছি,
তার ওপরে কেন আমি যাব? আমি একটু ভালো জায়গায় দেখিনি। সন্তানের জীবনটা তো প্রচুর মূল্যবান। আজকে 23টা বছর যার সঙ্গে কাটিয়েছে, সেই ঘরে বলুন তো হাহাকার করবে তার। প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা জামা কাপড় তার মনে করিয়ে দেবে সেই সন্তানটিকে। আর যদি একটু ভালোভাবে কাউকে দেখাতেন, একটু ভালোভাবে জানতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা মাটিকে এইভাবে দেখতে হতো না। সত্যি খুব দুঃখের। সত্যি আজকে বলছিল যখন উনি জানালেন যে এরকম হয়েছে, 23টা বছরে 23টা দেয়ালে প্রত্যেকটা করে মা ডাকের শব্দটা হয়তো আর উনি পাবে না। আর কেউ তাকে মা বলে ডেকে ভাত চাই মা, ভাত বাড়ো, আর কিন্তু বলবে না। তাই যার সঙ্গে ঘটেছে সে কিন্তু জানে। তাই প্রত্যেকটাকে, প্রত্যেক দর্শকবৃন্দ আমার, যারা আমাকে ভালো লাগে, যারা মনে করেন যে আসতে পারছি না, তো একবার হলো 151 টাকা গুগল পে করে আপনি 9674621877 আপনি একটু জানুন আপনার সন্তানের সঙ্গে কি হচ্ছে, আপনার স্বামীর সঙ্গে কি হচ্ছে, আপনার সঙ্গে কি হচ্ছে। অবশ্যই আপনার জানা উচিত। কারণ আমি একটা কথা অবশ্যই বলি, আমি 5 জনাকে ভালো রাখবো যখন আমি ভালো থাকবো, তাই তো? আমি যখন ভালো থাকবো আমি 5 জনাকে ভালো রাখতে পারবো। তাই অবশ্যই আপনারা আপনাদেরটাও দেখে নিন যে আপনাদের কোনো বড় ধরনের অসুস্থতা বা কোনো বড় শত্রু আপনাকে ফেলে দিচ্ছে বা আপনার সংসারে বিনষ্ট করছে, রুখে দাঁড়ান মা দুর্গার মতো। প্রতিবাদ কিন্তু সবসময় ঝগড়া করেই হয় না, ভেতর দিয়েও কিন্তু প্রতিবাদ করা যায়। সেটি তন্ত্রের হাত ধরে আপনি সঠিক জায়গায় গিয়ে ঠিক করুন। দেখিনি কে আছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? ম্যাম আমার দাদার বিষয়ে জানবো। বাবার নাম কি? দাদার নাম হচ্ছে দীপু মণ্ডল। ও দাদা বললে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10/3/97। সময়? সময় হচ্ছে ম্যাম 12:30 দুপুরবেলা। দুপুরবেলা 12:30। হ্যাঁ ম্যাম। জন্মস্থান? হাওড়া। আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। এখানে দেখাচ্ছে তোমার ভাইয়েরও লগ্নভঙ্গ, কালসর্পযোগ দাদার। হ্যাঁ। প্রচণ্ডভাবে মিথ্যে অপবাদে জড়িত হয়ে যাবে, খুব রাগ জেদ হয়ে যাবে, কর্মজীবনে চেষ্টা করলেও কোনো কিছুতেই করে উঠতে পারবে না। বহুবার নিজে প্রাপ্য নিজের কেউ কিছু দিয়ে দিতে হয়েছে। কাউকে বিশ্বাস করতে বারণ করবে দাদাকে। কাউকে যদি বিশ্বাস করে কোনো কিছু বলে তাহলে কিন্তু তা রেজাল্ট ভালো হবে না। কারণ যাকে বিশ্বাস করবে সে তো ঘা দেবেই, এক। দ্বিতীয়ত মিথ্যে অপবাদেও জড়িত হয়ে যেতে পারে। মামলা মকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা এখানে প্রচুরভাবে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, যাচ্ছে না ম্যাম। প্রচণ্ড ওভার কনফিডেন্স বেশি, প্রচণ্ড। এর অনেক ডিটেলস, কারণ এতটাই খারাপ হয়ে রয়েছে বিবাহিত জীবনও ভালো যাবে না। প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি বলবো একটাই কথা, তুমি তো বোন, তুমি শুনে শুধু মন খারাপ করে লাভ নেই। দাদাকে বলো, যেখানে তোমাদের মনে হয় সেখানে গিয়ে দেখাও, দাদার একটা প্রতিকার করার চেষ্টা করো। নইলে চোখের সামনে যে দাদাকে রাখি পরাচ্ছ, যে দাদাকে ভাইফোঁটা দিচ্ছ, সেই দাদার যখন দিনের পর দিন ক্ষতি হতে দেখবে তখন কিন্তু মন আর ভালো লাগবে না। আজ তুমি তোমার কথা না জেনে দাদার কথা জানছো, শুনে ভালো লাগলো যে দাদা বোনের সম্পর্ক এখনও বেঁচে আছে। বহু দাদা বোনের সম্পর্ক হয়তো মামলা মকদ্দমায় জমি জায়গা নিয়ে চলছে, এখনও বহু দাদা বোনের সম্পর্ক ভালো রাখার জন্য চলছে। তাই শুধু শুনে কাজ নেই, এগাও। দাদাকে বলো, যদি দাদা বিশ্বাস না করে তোমার বাবা মাকে বলো, তার কাজ করে তাকে যাতে ভালো রাখে। ঠিক আছে, ভালো থাকুন। পরে ফোন দেখে নি কে আছে? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি তোমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। হাজবেন্ডের নাম কি? অমল রায়। আচ্ছা, ডেট অফ বার্থ?
8ই এপ্রিল 1966। 1966। সকাল সময় 6টা। সকাল সকাল 6টা। 6টা। জন্মস্থান বীরভূম। বীরভূম। মেষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। প্রচন্ড রাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি থেকে বারবার এখন কিছু বললেই বলবে বাড়ি থেকে বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। আপনার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাব বলে, আমি কি করে জানলাম? আমি কি আপনার পাশের বাড়িতে থাকি? না না, সেটা তো আপনারা বলতে পারেন ম্যাম, বলেই তো আপনারা ওইখানে বসে আছেন। এখন প্রচন্ড প্রচন্ড যে করছেন। এই মানুষটা আগে এরকম ছিল না, রাগ ছিল ঠিক আছে, কিন্তু এখন ওনার আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। আমি যেটা না শুনে তাহলে প্রচণ্ডভাবে অশান্তি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। আর একটা কথা হচ্ছে, এখানে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো বড় ধরনের অসুস্থতা হয়ে কোনো অপারেশনের যোগ ভীষণভাবে এখানে প্রবলভাবে দেখা দিচ্ছে। আচ্ছা, এটা কি রিসেন্ট হবে? অনেকবার অপারেশন হয়েছে? হ্যাঁ, আবার রিসেন্ট আরেকটা হওয়ার সম্ভাবনা এখানে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। দেখুন, হয়েছে কিন্তু অপারেশন, হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাও মেলাতে পারলাম, আগামী দিনে হবে, তার জন্য বসে থাকুন। যদি মনে করেন, হ্যাঁ বলুন, হ্যাঁ আপনি বলুন। যদি মনে করেন যে না আমি এরকম বড় ধরনের আর নিতে পারছি না, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে। আর একটা কথা জিজ্ঞেস করি ম্যাম, সন্তান সুখ কি হবে? সন্তান সুখ কি করে হবে? সন্তান সুখের সম্ভাবনা এখানে খারাপ তো হবে না। সন্তান সুখ ঘর থাকবে? থাকবে, অসুবিধা নেই। শুধু ওনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হঠাৎ করে বড় ধরনের অপারেশন, দুর্ঘটনা, এই জায়গাটার থেকে যদি মনে করেন যে ওনাকে রোধ করবেন, তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকুন। হাতে সময় কম, বুধবারে সত্যিই প্রচণ্ড, এই সারা সপ্তাহটা খুব চাপে ছিলাম, সামনের সপ্তাহতেও একটু চাপে থাকবো। আপনাদের কাজ, আপনাদের নিজেদের ভালো রাখার উপায় বের করতে আমাকে লাইভে কিছু আসতে পারছি না, তার জন্য কিছু মনে করবেন না। লাইভে আসতে না পারলেও আপনাদের ফোন নাম্বার তো খোলাই রইল, যারা জানতে চান। হ্যাঁ, বহুজন ভাবে 151 টাকা দিয়ে জানবো, টিভি পর্দায় জানবো। টিভি পর্দায় সেরকমই 2 মিনিটে জানতে পারবেন। আর ফোনে আপনি টাকা দিয়ে আপনার সর্বস্ব সব কিছু খুঁটিনাটি আপনি জানতে পারবেন। তাহলে এবার বুঝুন। আর এছাড়া তো আপনাদের রয়েছেই, অনেকেই বলে যে চেম্বারে ফিস ওটা কেন, আর অনলাইনে ফিস। যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমি আপনাদের কমানোর চেষ্টা করেছি। সবার পাশে রয়েছে রুমাদি, সব মা বোনেরা, সব দিদিরা বা সব ভাইয়েরা সবাই জানে, যারা রুমাদির কাছে আসে তারা কিন্তু ভালো আছে, ভালো থাকে, ভালো থাকতেই হবে। রুমাদি তাদের পরম বন্ধু, কাছের বন্ধু। কোনো ওই রং বেরঙের কাপড় পরে প্রচণ্ডভাবে আপনাদের কাছে এসে আপনারা আমাকে ভয় দেখিয়ে মা করবেন, আমি চাই না। আমি একটা বন্ধু হতে চাই। মা তো আপনাদের জন্মদাতা রয়েছেই, প্লাস ঈশ্বরকে আমরা তো মা ডাকি। ভালো থাকুন। আর একটা কথা অবশ্যই বলতে হবে, আজকের টোটকাটা কী দেবো, যাদের এই রকম প্রবল দুর্ঘটনার যোগ রয়েছে, শুনতে পাচ্ছেন সন্তানের, কিন্তু এই মুহূর্তে কিছু করতে পারছেন না, অবশ্যই মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ করুন। বজরংবলীর মন্দিরে গিয়ে আপনি লাড্ডু, আপনার ছোলা, যেটা আপনার সামর্থ্য হবে, অবশ্যই তাকে গিয়ে পুজো দিয়ে আসুন। পারলে লাল মোমবাতি দিয়ে দিলে আরও ভালো হয়। পুজো দিয়ে এসে আর মলি সুতো, একটা দিন কোনো একটা বা যে কোনো মলি সুতো আপনি মঙ্গলবার দিন আপনার সন্তানের, যদি দুর্ঘটনা থেকে ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বা হাত, মলি সুতোটা বেঁধে দেবেন। আর বা কাত থেকে, মেয়ে থাকলে মেয়ের জন্য যদি ভাবেন তাহলে বা কাতের থেকে সিঁদুর নিয়ে আসবেন, ছেলে হলে ডান কাতের থেকে সিঁদুর নিয়ে আসবেন। সেই সিঁদুরটির সঙ্গে অশ্বগন্ধা পাওয়া যায় দোকানে, ওই অশ্বগন্ধা আর একটু সাদা চন্দন মিশিয়ে মিলিত করে সেই টিপটি প্রত্যেক দিন সন্তানকে পরে বেড়াতে বলবেন। আশা করি প্রচণ্ড প্রবল দুর্ঘটনা থেকে রোধ পাবে। এছাড়াও এটা কিন্তু টোটকা, লাইফ টাইম রেমেডির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে। হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, এই 5টি চেম্বার আপনাদের জন্য খোলা রইল। আসুন, যোগাযোগ করুন, ভালো থাকুন, ভালো থাকার পথ বের করে দেবো। নমস্কার।